শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে ঠাকুর মহারাজের মুখনিসৃত কয়েকটি বাণী আজ আমি আপনাদের পড়ে শোনাব। ঠাকুর বলছেন, বৎস, নিরাশ হইও না, মনে বল আনয়ন করো, নিজেকে হীন বা দুর্বল মনে করিও না। সর্বদা ভাবিবে তোমরা ব্রহ্মময়ীর সন্তান, মায়ের ছেলে, তোমরা অধম কিসে? বিশেষত গুরু যারে কৃপা করিয়াছেন তাহার ভয় কি, চিন্তা কি? নিশ্চয়ই মাকে আসিয়া কোলে করিতে হইবে। পতির প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন? ঠাকুর আরও বলেছেন, হ্যাঁ রে, আমি যে তোদের পাইয়া ঈশ্বরকে ভুলিয়াছি, তোরা কি আমার ভোলার বস্তু? তোরা যে আমার হৃদয় নিকুঞ্জের পোষা দহিলা, তোদের প্রভাতির টানেই না আমি প্রাণ ঢালিয়া দিয়াছি। কেবল দেখিতেছি কার কুজনে প্রাণে কত তরঙ্গ বহিয়া যায়। প্রতি মুহূর্তেই যে তোদের স্মৃতি জাগ্রত হইয়া আমাকে ভাবের রাজ্যে প্রতিষ্ঠিত করিতেছি। তোরাই এখন এই হৃদয়ের ধ্যান, জ্ঞান ও তপস্যা। ঠাকুর আরও বলছেন, বৎস, তোমাদের আধ্যাত্ম জীবনের ভার আমি স্বেচ্ছায় গ্রহণ করিয়াছি। যদি বিন্দুমাত্রও আমার প্রতি বিশ্বাস থাকে, তবে তোমাদের চিন্তা কি? তোমরা আধ্যাত্মিক কোনো কাজকর্ম না করিয়া হেসে খেলে বেড়াইলেও আমি নিয়ত তোমাদের মঙ্গল কামনা করিব, এবং তোমরাও আমার সমান গতি লাভ করিবে। ভয় কি বৎস? সময়ে সব পাইবে। ঠাকুর আরও বলেছেন, তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো, আমাকে মূলে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেই কাজ করো। যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি ইত্যাদি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা সেবক মাত্র। তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয়। কোনো চিন্তা নাই, মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নেই। ঠাকুর আরও বলছেন, তোমরা আমার শিষ্য, অপত্য তুল্য, সুতরাং শত শত অপরাধ হইতে পারে, কিন্তু আমি কি সেজন্য রাগ করতে পারি? আমি সর্বদা তোমাদের শত অপরাধ ভুলিয়া প্রাণ খুলিয়া আশীর্বাদ করিব। ঠাকুর আরও বলেছেন, আধ্যাত্ম জীবনে উন্নতি শ্রী ভগবান তথা শ্রী গুরু কৃপা সাপেক্ষ। তব জব যোগাদি সাধন ভজন উপলক্ষ মাত্র, শুধু ইহাদের প্রয়োজন সেই কৃপা আকর্ষণের হেতু। আমি যখন শিষ্যরূপে তোমাদিগকে গ্রহণ করিয়াছি, তোমরা অনুপযুক্ত হইলেও সেই কৃপায় বঞ্চিত হইবে না, কিন্তু তাহা সময় সাপেক্ষ। সময়ে তাহা উপলব্ধি অবশ্যই হইবে। ঠাকুর আরও বলেছেন, কৃপারও একটা সময় আছে। গুণ থাকিতে জ্ঞান আত্মপ্রকাশ করে না। যে অবস্থাতেই থাকো, নাম লইতে অবহেলা করিও না। বাধ্যতা ও নির্ভরতা অভ্যাস করিও, হতাশ হইও না। যখন নিজে আর না পারিবে, তখন সর্বতোভাবে শরণাগতি আসিবে। অভিমান গেলেই দীনতা আসিবে, তখন দিনের সখা অবশ্য দেখা দিবেন। সদ্গুরুর সেবা বৃথা যাবে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুর মহারাজের কথা আমি আপনাদের পড়ে শোনালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজ শেষ করছি। জয় গুরু।